ফাইনালি মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবের অফিসিয়াল আইটেম গান চলে এসে গেছে। তো এই গানটার নাম হলো ভাই লেসু বাগান। তো এই গানটা এক কথায় আমার কাছে কেমন লাগছে সেটাই বলবো এই ভিডিওতে। তো আমার সঙ্গে থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো এই গানের জন্য ভাই আমরা প্রচুর এক্সাইটেড হয়েছিলাম, কারণ এই গানের বাজেট শোনা গেছিল প্রায় 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে যদি একটা গান বানায়, সেই গানটা কি নেক্সট লেভেলের হতে যাচ্ছে সেটা দেখার জন্য ভাই আমরা প্রচুর এক্সাইটেড হয়ে আসছিলাম। এবং কি এই গানটা নিয়ে যেভাবে আমরা রিউমার শুনছিলাম যে একটা লেসুর বাগানে শুট করা হচ্ছে, কিন্তু ভাই আসলেও কি লেসুর বাগানে শুট করা হয়েছে? না ভাই, এটা লেসুর বাগানে শুট করা না, এটা ভাই লেসুর বাগান নিয়ে একটা গান সাজানো হয়েছে। এটা ভাই আইটেম গান একটা সাজানো হয়েছে। তো এই আইটেম গানটা হতেছে তাণ্ডবের আইটেম গান। এখানে সাবিলা নূর এবং কি মেগাস্টার শাকিব খান কনফার্ম করতে দেখতে পারছি। তো এই গানটা যদি এক কথায় বলি যে আমার কাছে কেমন লাগছে, এক কথায় বলে ভাই এই গানটা আউটস্ট্যান্ডিং এবং কি মারাত্মক। আমার কাছে লাগে উড়া দুরার থেকে এই গানটা বেশি ভালো লাগছে। তো এই গানটা আমার কাছে এতটাই ভালো লাগছে। তো লাগে উড়া দুরার একটা ক্যাসি ভাইব ছিল, কিন্তু এই গানটা যদি তোমরা দেখো ধীরে ধীরে তাহলে এই গানটা তোমাদের কাছে মনে গেঁথে যাবে। সেরকম একটা গান হচ্ছে। তোমরা সবাই জানো যে কুক বাংলা স্টুডিও, সেখানে প্রীতম হাসান অনেক ইউনিক গান বানায় এবং কি অনেক সিঙ্গাররা আছে সেখানে গান বানায়। তো সেই রকম ভাইব একটা এই গানের মধ্যে পাইছি মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের আইটেম গানে, যেটার নাম হলো ভাই লেসুর বাগানে। এই আইটেম গানে ভাই সেই রকম একটা ভাইব পেয়েছি। তো আমার কাছে তো এই গানটা মারাত্মক লাগছে এবং কি এই বছরের সেরা গান হতে যাচ্ছে ভাই এটাই আমার মনে হচ্ছে এখন পর্যন্ত যেটি গান আছে এর মধ্যে এটা ভাই আমার কাছে সেরা লাগছে। ওভারঅল এই গানের কোরিওগ্রাফিটাও আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবং কি মেগাস্টার শাকিব খানের যে গানের যখন লিরিক্স আসে তখন ওই লিরিক্সটা আমার কাছে অনেকটাই ইউনিক লাগছে এবং কি অনেকটাই ভালো লাগছে। তো তোমরা যখন প্রথমবার শুনবে তোমাদের কাছেও এই গানের লিরিক্সটা অনেকটাই ভালো লাগবে। তো আমার কাছেও প্রথমে শুনলাম, তো প্রথমে ভাই অনেকটাই ভালো লাগছে। আর এই গানটাকে ফুল ফ্ল্যাশ আমরা আইটেম গান বলতে পারি না, কারণ এখানে ভাই কিছু সিঙ্গার যেগুলো রোমান্টিক গানের সেইগুলো আমরা ভাইব পাইছি। তো এখানে মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রি আমরা এখানে পাইছি। তো ওভারঅল এটা আমরা আইটেম গান বলতে পারি না, তাণ্ডবের একটা গান বলতে পারি। তো এখানে ভাই কোনো আইটেম গান বলে ভাই উল্লেখ করা নাই। তো লাগে ওরা ধরা গান যখন রিলিজ হলো ওইখানে লেখা ছিল আইটেম গান বলে, কিন্তু এখানে ভাই কোনো জায়গায় লেখা নেই যে এটা আইটেম গান। এই গানটা ভাই পুরোপুরি আইটেম গান না, পুরোপুরি রোমান্টিক গান না। তো এই গানটা ভাই দুইটার মাঝখানে পড়ে। তো এই গানটা ওভারঅল আমার কাছে অনেকটাই ভালো লাগছে এবং কি এটার ভাই কিছু দিক আছে নেগেটিভ। তো এখানে মেগাস্টার শাকিব খান এবং কি সাবিলা নূরের কিছু স্টেপ, ডান্স স্টেপ, সেগুলো ভাই দেখতে অনেকটাই বাজে লাগে, কারণ ভাই চোখে পড়ে যায়। তো এই চোখে পড়তো না, কারণ এই গানটা শুট করছে ভাই মাত্র একদিনে, 1 থেকে 1.5 দিনে এই গানটা শুট করা হয়েছে। তো সেই কারণে কিছু ফল্ট ভাই থেকে আছে। তো কিছু ফল্ট থাকতো না যদি প্রপার 1 সপ্তাহ 15 দিন ভরে এই গানের শুটিং হতো। যেভাবে মুম্বাইতে শুটিং হয়, যেভাবে তামিলে শুটিং হয়, একটা গানের শুটিং এর জন্য 10 দিন এক্সট্রা করে ভাই টাইম নেওয়া হয়। তো সেরকম ভাবে যদি টাইম নেওয়া হয়তো, লাগে ওরা দৌড়ায় যেভাবে টাইম নিয়েছিল ওইভাবে যদি টাইম নেওয়া হয়তো, তাহলে ভাই স্টেপগুলো এগুলো আমরা ফলস এখানে দেখতে পাচ্ছি, ওইগুলো আমরা দেখতে পারতাম না। তো ওভারঅল এই গানটা এই বছরের সেরা গান হতে যাচ্ছে। এই 32 গান আইছে, তো এই গানটা আমার কাছে সেরা লাগছে। তো তাণ্ডবের আরো অনেক গান বাকি আছে, সেইগুলো গান কিরকম হতে যাচ্ছে সেইগুলো আসলে আমরা বলতে পারবো, কিন্তু এই পর্যন্ত এই বছরের সেরা গান হতে যাচ্ছে লেসুর বাগানে। তো আমার কাছে এটা চাঁদ মামার থেকেও বেটার লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই বলে যাবে। আর ওভারঅল এই গানটা দেখে তোমরা কতটা হ্যাপি হয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আর আমি ভাই প্রচুর হ্যাপি হয়েছি। ওভারঅল যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।